لهم فيها ما يشاءون فيها ولدينا مزيد আল্লাহ তাআলা বলতেছেন লাহুম ফিহা মা ইয়াশাউন, বলে তাদের জন্য রয়েছে মা ইয়াশাউনা ফিহা, আল্লাহর কাছে তারা যা চাইবে তাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালাদাইনা মাজিদ, আমার আল্লাহ তাআলার কাছে আরো স্পেশাল অতিরিক্ত কিছু জিনিস রয়েছে। এটা আরো ক্লিয়ার হয় সূরাতু হামিম আস-সাজদার 31 নম্বর আয়াত দেখলে। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওরে জান্নাতি বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহর কাছে রয়েছে মা তাশা মা ইয়াশাউন, মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের নফস তোমাদের আত্মা যা চাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমরা যা চাইবা সব কিছুই আমার আল্লাহ তাআলা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নুজুলাম মিন গফুরির রহিম। আমার আল্লাহ তাআলা বলেন জান্নাতি বান্দারা যখন জান্নাতে যাবে, আমার এই বান্দারা তখন হয়ে যাবে মেহমান, আর মেজবান অন্য কেউ না, আমি আল্লাহ নিজে মেজবান হয়ে এই জান্নাতীদেরকে জান্নাতের যত কিছু নাজ নেয়ামত দরকার আমি আল্লাহ তাআলা সব কিছু দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ও আমার বাজান, কুরআনুল কারীমে সূরাতু কফ এবং সূরাতু হামিম আস-সাজদা, এই দুইটা সূরার দুইটা আয়াতের মাধ্যমে আপনাদেরকে আমি একটা মেসেজ পৌঁছাইলাম। সেটা হলো আল্লাহর জান্নাতে যদি যান তাহলে আল্লাহ তাআলা সব কিছু দিবেন। কথা কোন ঠিক কিনা? এবার কথা হলো আমার আল্লাহ এটা কি দুনিয়াতে দিবেন, হায়াতের জিন্দেগি দিবেন নাকি মরণের পরে? জোরে বলেন কখন দিবেন? মরণের পরে। তার মানে আপনি আমি সবার মরতে হবে। কথা কোন ঠিক কিনা? পৃথিবীতে প্রায় 4300 ধর্ম রয়েছে, এমন কোন ধর্মের মানুষ নাই, এমন কোন বর্ণের মানুষ নাই যারা মৃত্যুকে অস্বীকার করে। আসেনি কেউ? আছে? জোরে কোন আসেনি কেউ? বলে আল্লাহকে অস্বীকার করে, পয়গম্বরকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, হাদিসকে অস্বীকার করে, এমন মানুষ কিন্তু ভুরি ভুরি আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মৃত্যুকে অস্বীকার করে এমন কোনো মানুষ কিন্তু নাই। জোরে কোন ঠিক কিনা? এখন কথা হলো আপনার আমার সবার মৃত্যুবরণ করতে হবে নি। এখন কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন চলে আসছে, যেহেতু মৃত্যুবরণ করতেই হবে তাহলে আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন? আল্লাহ কি আমাদেরকে অনর্থক সৃষ্টি করেছেন? বলে না না, আল্লাহ কুরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও পালের চরের মুসলমান, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? জোরে বলেন অনর্থক করছেননি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি আল্লাহর কাছে তোমাদেরকে কি আসতে হবে না? আসতে হবে নি। জোরে বলেন তো আওয়াজ দিয়া।
আপনাদের আওয়াজে মনে হয় না যাইতে হবে। ও বাবা, আপনার বাবার দিকে তাকান, আপনার দাদার দিকে তাকান, যারা এই বাড়ির মালিক ছিল এখন কি তারা আসেনি? তারা নাই। তার মানে আপনারাও কেউ থাকবেন না, আমিও থাকবো না, থাকবো নি। এটাকেই আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতু আম্বিয়ার মধ্যে 16 নম্বর আয়াত, সূরাতু সাদের মধ্যেও আমার আল্লাহ জানাই দেন, ওমা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিন এবং এই দুইটার মধ্যে যত জায়গা আছে তার মধ্যে আমি আল্লাহ কোনো জিনিসকে অনর্থক বানাই নাই। জোরে কোন ঠিক কিনা? তার মানে কুরআনুল কারীমের 3টা আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আল্লাহ আমাদেরকে অনর্থক বানান নাই। তাহলে আল্লাহর কাছে আমাদের একটা প্রশ্ন, আল্লাহ তুমি আমাদেরকে কেন বানাইলা? এই প্রশ্ন আসে কি আসে না? জোরে কোন। আল্লাহর কাছে 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ আমাদেরকে তুমি কেন বানাইলা? আমার আল্লাহ জানাই দেন সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওরে মানুষ, তোরা জেনে রাখ, আমি মানুষ এবং জিনকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ অনর্থক বানান নাই। কেন বানাইছেন? ইবাদতের জন্য বানাইছেন। জোরে বলেন কেন? ইবাদতের জন্য। 2 নম্বর প্রশ্ন আল্লাহর কাছে, আল্লাহ তোমার এই ইবাদত আমরা কতদিন পর্যন্ত করব? আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল হিজরের 99 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহু আকবার। সমস্ত মুফাসসিরিন কিরাম ইয়াকিনের তাফসীর করেন আই আল মাউত, তার মানে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমাদের 3 নম্বর প্রশ্ন, আল্লাহ তার মানে কি মৃত্যু আমাদের আসবেই? আমার আল্লাহ সূরাতুল আনকাবুতের 61 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানায়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী যাদের মধ্যে আত্মা আছে সবার মৃত্যুবরণ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহর কাছে আমাদের 4 নম্বর প্রশ্ন, ওগো মালিক আল্লাহ আমাদের এই মৃত্যুর সময়টা কি নির্ধারিত নাকি? আমার আল্লাহ জানাই দেন সূরাতুল আনকাবুতের 49 নম্বর আয়াত এবং সূরাত ইউনূসের মধ্যেও আমার আল্লাহ জানাই দেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আপনি আমি আপনাদের সকলের জন্য মৃত্যুর সময় নির্ধারিত রয়েছে। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ, বলে 1 মুহূর্ত আগেও মালাকুল মউত আসবে না, আবার 1 মুহূর্ত পরেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আমাদের আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ এই মৃত্যু থেকে পলায়ন করে যদি আমি আর পালের চর শরীয়তপুর চাজিরা থাকলাম না, আমি সুদূর চীনে চলে গেলাম, আমি আমেরিকা চলে গেলাম, সেখানে গিয়েও কি মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমাকে ধরতে পারবে কিনা? আমার আল্লাহ সূরাতু আহজাবের 16 নম্বর আয়াতের মধ্যে জানাই দেন, ও পালের চরের মুসলমান শুনে নাও, কুল লা ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউতি আওয়াল কতলি ওয়া ইদাল লা তুমাত্তাউনা ইল্লা কলিলা। কুল লা ইয়ানফাকুমুল ফিরার, তোমরা
নবী আপনি জানাই দেন, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করো কোনো লাভ হবে না, মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে সেখানে গিয়েই পাকড়াও করবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য কবি সুন্দর বলেছে, মরণ থেকে যেথায় পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। বলেন আসমানে গেলেও মৃত্যুর ফেরেশতা সেখানে যাবে কিনা? ও আমার বাজান, আলোচনা বুঝে থাকলে এবার শুনেন, আল্লাহর কাছে আমরা আরেকটা প্রশ্ন করব, দুইটা প্রশ্ন করব। আল্লাহ, মৃত্যু থেকে পলায়ন করে যাব না, আমাদের এলাকার মধ্যে সুন্দর করে একটা ঘর বানাবো, লোহা দিয়া বানাবো অথবা কাঁচ দিয়া বানাবো, যার মধ্যে একটা পিপিলিকাও যাইতে পারবে না, একটা মশা মাছিও যাইতে পারবে না। সেখানে কি মালাকুল মউত যাবেনি? জোরে বলেন যাবেনি? এটাকে আমার আল্লাহ সূরাতুন নিসার ৭৭ অথবা ৭৮ নম্বর আয়াতে, ৭৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানাই দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা মৃত্যু থেকে পলায়ন করে যেখানেই যাও না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও লোহা দিয়া ঘর বানাইয়া, কাঁচ দিয়া ঘর বানাইয়া সেটার মধ্যে থাকো, সেখানে গিয়েই মৃত্যুর ফেরেশতা তোমাদেরকে ধরে ফেলবি। ও আমার বাজান, তার মানে আপনি আমি সবার মৃত্যুবরণ করতে হবে, কারো এই মৃত্যু থেকে রেহাই পাওয়ার মতো কোনো সুযোগ আসেনি। জোরে বলেন আছে? নাই। তার মানে তাহলে আল্লাহ কেন সৃষ্টি করলেন? বলে আল্লাহ আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু কাহফের ১০৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজান, আপনাদেরকে আমি শুরু থেকে বুঝাইতে চাইলাম, দুনিয়া থাকার জায়গা না, থাকার কোনো সুযোগ নাই। পৃথিবীর কেউ থাকতে পারে নাই, আপনিও পারবেন না। আপনার আমার ঠিকানা হবে জান্নাত। কোথায় বলেন তো? জান্নাত। তবে শর্ত হলো দুইটা। কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইমানদার হতে হবে। কি হতে হবে? ইমান হতে হবে। ইমানটা মজবুত ইমান হতে হবে। বলে ইমানটা কেমন ইমান হতে হবে? আবার আল্লাহ সূরাতুল বাকারার 13 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করেন, ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান নাস। ও নবী, আপনি সবার কাছে ঘোষণা করে দেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমন লোকেরা ঈমান আনছে, যেমন মানুষেরা ঈমান আনছে। মানুষ দ্বারা কাদের উদ্দেশ্য? এখানে 3টা ব্যাখ্যা। এক নাম্বার ব্যাখ্যা হলো সাহাবীদের মতো ঈমান। কাদের মতো ঈমান? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। 2 নম্বর ব্যাখ্যা হলো বিভিন্ন কাফেরদের স্ত্রী, যেমন ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া কেমন ঈমানদার ছিল দেখছেননি? বলে মজবুত ঈমানদার ছিল। বলে আসিয়ার মতো ঈমানদার হতে হবে। সুবহানাল্লাহ। ও আমার বাজান, কেমন ঈমানদার হতে হবে? এই ঈমানের আলোচনা বড় দীর্ঘ, আমি ওই দিকে যাব না। 2 নম্বর শর্ত আমার আল্লাহ বলেছেন, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। কি করতে হবে? জোরে বলেন তো।
নেক আমল করতে হবে। এই নেক আমলের মধ্য থেকে একটা মাত্র নেক আমলের কথা বলবো, যেটার সপক্ষে কুরআনুল কারীম থেকে 10টা 15টা ফজিলতের কথা বলবো। ওই একটা নেক আমলের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের প্রায় 15 থেকে 16টা আয়াতের মধ্যে ওই নেক আমলের ফজিলত বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে ওই নেক আমলটা কি? ওই নেক আমলটার নাম হলো তাওবা আর ইস্তেগফার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন তাওবা 1 নাম্বার পয়েন্টের আলোচনা। তাওবা আর ইস্তেগফার কাকে বলে? বলে 3টা শর্ত। আবার অনেক মুহাদ্দিসিন কিরাম এটার সাথে আরেকটা শর্ত জুড়ে দিয়েছে। বলে 3 শর্তের সাথে যদি আল্লাহর কাছে তাওবা করা হয়, ইস্তেগফার করা হয়, সেটাকে বলা হয় তাওবা, সেটাকে বলা হয় ইস্তেগফার। শুধু নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম কি তাওবা? এটার নাম ইস্তেগফার। বলে এটার নাম ইস্তেগফার, এটা পড়তে হবে 3টা শর্তের সাথে। কয়টা শর্ত? 3টা শর্ত। 1 নাম্বার শর্ত, অতীতের গুনার উপর আপনার লজ্জিত হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাইতেছি, আল্লাহ আপনার কাছে মাফ চাইতেছি, পিছনে যেই গুনাহ করেছি আর কোনোদিন করব না। 1 নাম্বার শর্ত হলো, 1 নাম্বার শর্ত হলো পিছনের গুনার জন্য লজ্জিত হতে হবে। 2 নম্বর শর্ত হলো ওই গুনাহ সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ বললে চলবে না, যে গুনার জন্য ক্ষমা চাইতেছেন ওই গুনার সাথে সাথে ছেড়ে দিতে হবে। 3 নম্বর শর্ত, বলে ভবিষ্যতে কোনোদিন আর ওই গুনাহ করবেন না। সেই জন্য আল্লাহর সাথে ওয়াদা করতে হবে। কার সাথে? জোরে বলেন তো। আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, আল্লাহর সাথে ওয়াদা করতে হবে, যাতে করে কোনো দিন আর ওই গুনার দিকে না যান। এটার নাম হলো তাওবা আর ইস্তেগফার। বলেন কথা কোন ঠিক কি না? 4 নাম্বার আরেকটা শর্ত মুহাদ্দিসিনে কেরাম লেখেন, বলেন তারা বলেন যদি ওই গুনাহটা বান্দার সাথে সম্পৃক্ত হয়, আরেকজনের আইল ঠেলছেন, আরেকজনের জায়গার মধ্যে 1 হাত দখল করছেন, আরেকজনের কাছ থেকে পেয়ারা পাইরা খাইছেন, আরেকজনের বাড়ি থেকে ওই যে নারকেল গাছ থেকে ডাব চুরি করে নারকেল চুরি করে খাইছেন, মুরগি দইরা খাইছেন, বান্দার হক নষ্ট করেছেন, আমার আল্লাহর কাছে মাফ চাইতে হবে, সাথে সাথে ওই বান্দার কাছ থেকেও মাফ নিতে হবে। কথা বলেন ঠিক কি না? ও আমার বাজান, যদি আমার আলোচনা এই পর্যন্ত বুঝে থাকেন, এবার আসেন বলতেছিলাম এই তাওবার ইস্তেগফার করার ফজিলত কি আমার আল্লাহ তাআলা সূরাতু নূহের 10, 11 এবং 12 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা এই তাওবা আর ইস্তেগফারের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। 1 নম্বর ফজিলত আমার আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। বলে যেই ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটাকেই আমার আল্লাহ সূরাতুল বাকারার 199 নম্বর আয়াতে বলেন সুম্মা আফিযু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আমার আল্লাহ সূরাতুন নিসার 107 নম্বর আয়াতে বলেন ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। আবার আমার আল্লাহ সূরাতুন নিসার 110 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া মাইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা।
যেই ব্যক্তি অন্যায় করবে, গুনাহ করবে, সাথে সাথে আমার আল্লাহর কাছে তওবা করবে, আমার আল্লাহকে ও গফফার হিসাবে পাইবে, আমার আল্লাহ ওর গুনাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনের 4টা আয়াত থেকে বললাম, এই কথার মধ্যে কোনো সহি জয়ীফের কোনো মাসালা নাই। বলছি কোত্থেকে? কোরআন থেকে। কোরআনের প্রতি বিশ্বাস আসেনি? কোরআনের সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়াস্তাগফিরুল্লাহ। তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়াশীল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়াশীল? তিরমিজি শরীফের বর্ণনা, হাদিসে কুদসি, এটা পয়গম্বরের হাদিস না, এটা সরাসরি আমার আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল قال الله تعالى। আনাস ইবনে মালিক বলেন, রাসূলুল্লাহর কাছে শুনেছি আমার আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা বাদাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা ওয়ালা উবালি আলা মা কানা ফিকা ওয়া ফি রাওয়ায়াতিন আলা মা কানা মিনকা। আমার আল্লাহ বলেন, ইবনা আদম, ও বনি আদম, ও পালের চরের মুসলমান, ইন্নাকা মা দাউতানি, বলে তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, ওয়া রাজাউতানি, আর একটা আশা নিয়ে, কি নিয়ে? জোরে বলেন, আশা নিয়ে আল্লাহকে একটা ডাক দেন, আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা যখন এইভাবে আমার একটা ডাক দেয়, গফারতু লাকা ওয়ালা উবালি, বান্দার জীবনের যত গুনাহ আছে আমি আল্লাহ সহ্য করতে পারি না, সব গুনাহ মাফ করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা উবালি, ওয়ালা উবালি, হাদিসে কুদসি আমার আল্লাহ বলেন, ওয়ালা উবালি, একটা মুহূর্ত একটু চিন্তা আমি আল্লাহ করি না, এত গুনাহ কেন মাফ করে দিব? আপনার আমার দয়ার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। এই জন্য কবি বলেছে, রহমতে খোদা বাহানামি জুয়াত, রহমতে খোদা বাহানামি জুয়াত। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতে আল্লাহর রহমত দ্বারাই যাইতে হবে, আমাদের আমলের মাধ্যমে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কি না? ও আমার বাবা, বলতেছিলাম নবীর হাদিসের এক অংশ বললাম, 2 নম্বর অংশ আমার আল্লাহ তাআলা বলেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহু আকবার, লাউ বালাগাত যুনুবুকা, বলে ও বান্দা তোমার গুনাহ যদি পৌঁছে যায় আনানাস সামা, আসমান পরিমাণ, আসমান পর্যন্ত, বলে গফারতু লাকা, আসমান পরিমাণ গুনাহ হয়েছে বান্দা, কি হয়েছে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছোস, আমি আল্লাহর সাথে সাথে মাফ করে দিছি। সুবহানাল্লাহ। এরপরের অংশ আর বড় আজীব অংশ। আমার আল্লাহ কত দয়ালু বাজার। আমার আল্লাহ বলেন, ইন্নাকা লাউ আতাইতানি ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুই গুনাহ করতে করতে জমিন ভইরা ফলাইছিস, সুম্মা ইস্তাগফারতানি,
আমি আল্লাহর কাছে আবার ক্ষমা চাইছস, তবে আমি আল্লাহ একটা শর্ত দিয়া দিছি, লা তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে শিরিক করস নাই, গফারতু লাকা। এরপরে আমার আল্লাহ বলেন গফারতু লাকা, আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। ওরে পালের চরের মুসলমান, তোর গুনাহে পৃথিবী ভরে গেছে। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ পৃথিবী সমপরিমাণ মাগফিরাতের ক্ষমা নিয়া চলে আসি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বাজান, কি পরিমাণ গুনাহ করছেন, গুনাহকে অনেক বেশি করে ফেলছেন। আফসোস চিন্তার কোনো কারণ নাই। তিনটা শর্তের সাথে আল্লাহর কাছে আজকে মাহফিল শেষ করা তওবা করে যাবেন, আল্লাহর কাছে বলে যাবেন, আল্লাহ পিছনের গুনার জন্য ক্ষমা চাই, গুনাহ আজকে ছেড়ে দিলাম, সামনে আর কোনোদিন করব না। আমার আসমানের মালিক আল্লাহ আপনার 30 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বলতেছিলাম 1 নাম্বার ফজিলত হলো আল্লাহ কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। কি করবেন? জোরে বলেন। গুনাহ মাফ করে দিবেন। 2 নম্বর ফজিলত হলো আমার আল্লাহ খালি গুনাহ মাফ করবেন, শুধু এতটুকুই না, সূরাতুল ফুরকানের 70 এবং 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত। ওরে পালের চরের মুসলমান, কি গুনাহ করছস? ইল্লা মান তাবা, যখন তুই তওবা করবি, ওয়া আমানা, ঈমানান বি, ওয়া আমিলা সালিহা, নেক আমল করবি, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে নেক দ্বারা বদলাই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ দেখছেন নি? ও আমার বাজান, চিন্তা করবেন, এত গুনাহ লিপিবদ্ধ করছে, কেমনে আল্লাহ মাফ করব? আধুনিক যুগ বোঝা সহজ, মোবাইলের মধ্যে অনেক কিছু থাকে, একটা টিভি দিলে অল ডিলিট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা যুবক ভাইরা? 1 ক্লিকে সব শেষ হয়ে যায়, আর ওই মোবাইলের মধ্যে কিছু থাকে না। আল্লাহর কাছে খাটিয়ে দিলে তওবা করে যাবেন, আমার আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পাইলাম কোরআন থেকে, তওবা ইস্তেগফার করলে আমার আল্লাহ গুনাহগুলো সওয়াব দ্বারা বদলাই দিবেন। 3 নাম্বার, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমার আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল। ওরে বান্দা, সম্পদ দরকার, আমি আল্লাহর কাছে তওবা কর, ইস্তেগফার কর। ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দেব। জোরে কোন সুবহানাল্লাহ। সম্পদ দরকার, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইবেন, ইস্তেগফার করবেন। আমার আল্লাহ সম্পদ দেওয়ার ওয়াদা করেছে, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আমার আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করবেননি? জোরে বলেন, করবেননি? করবেন না। 5 নাম্বার ফজিলত, আমার আল্লাহ বলেন, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। ওরে বান্দা, তোরে সম্পদ দিলাম, এই সম্পদ খাবে কে? সন্তান না থাকলে, তোর যদি সন্তান না হয়, তুই আমি আল্লাহর কাছে ইস্তেগফার কর, আমি আল্লাহ তোরে সন্তান দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার পর্দার আড়ালের মা,
যাদের সন্তান হয় না আজকে থেকে এই আমল শুরু করে দিতে পারো। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 3 সপ্তাহ, 2, 4, 6 মাস করবা, মনের সাথে ইয়াকিনের সাথে করবা। আমার আল্লাহ শুনবেন। ও আমার বাজান, আমার মা বোনদের এখন ইয়াকিন আল্লাহর উপর নাই, ইয়াকিন চলে গেছে ডাক্তারের কাছে, কবিরাজের কাছে, ফকিরের কাছে। কথা কোন ঠিক কিনা? তাবিজের পর তাবিজ ঝুলায়, গলার মধ্যে এতগুলো তাবিজ লাগাইছে, সন্তান হয় না। কিন্তু আমার আল্লাহ ওয়াদা দিয়েছেন, কেউ যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবে, যেই ব্যক্তি করবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে, ওই নিঃসন্তান মাকে সন্তান দিবেন কি? আমার আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বললেন, ও আল্লাহ, আমি তো বৃদ্ধ হয়ে গেছি, আমার তো সন্তান দরকার। কি দরকার? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড্ডি গুড্ডি এগুলো একেবারে সংকীর্ণ হয়ে গেছে। ওয়াশতাআলার রাসু শাইবা, মাথার চুলও সাদা হয়ে গেছে। ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, ও আল্লাহ, তোমার কাছে দোয়া করে কোনোদিন বিফলে যায় নাই, সব দোয়াই তুমি কবুল করেছো। হযরতে পয়গম্বর জাকারিয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ সন্তান লাগবে। কি লাগবে? বুড়া বয়সে সন্তান লাগবে, নিজে বুড়া হয়ে গেছে, স্ত্রী আবার বন্দা, সন্তান হওয়া কি সম্ভব? নিজের কোন কিন্তু সম্ভব না, আমার আল্লাহ দিলে সম্ভব। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া ওয়ালাম লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। ও জাকারিয়া, তোমারে আমি আল্লাহ ইয়াহইয়া নামক একজন পুত্র দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ নিজেই নাম রাইখা সন্তান দিয়া পাঠাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজার, আপনার সন্তানের, আপনার ছেলের, আপনার মেয়ের সন্তান হয় না, ওই মাকে বলবেন, ওই মেয়েকে বলবেন, ইস্তেগফার পড়ো, সকালবেলা পড়ো, বিকালবেলা পড়ো, নামাজের পরে পড়ো। কি পড়ো? ইস্তেগফার পড়ো। তোমার সন্তান হয় না, আমার আল্লাহ তোমাকে সন্তান দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 6টা ফজিলত পাইলাম। 7 নম্বর ফজিলত, আল্লাহর কোরআন সূরাতু হুদের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাই দেন, ও বুড়া বাবারা, শক্তি দরকার, শরীরে শক্তি কম হয়ে গেছে, এনার্জি কম। আমার আল্লাহ বলেন, যেই বুড়া আর যেই বুড়ি, যেই যুবক আর যেই যুবতী ইস্তেগফার পড়বে, আমি আল্লাহ ওর শক্তি বাড়াই দেব। যেরকম সুবহানাল্লাহ। ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। গাড়ির মধ্যে বসে আছেন, দোকানের মধ্যে বসে আছেন, শরীরটা ভালো লাগতেছে না, ক্ষেতের মধ্যে কাজ করতেছেন, ক্ষুধা লেগে গেছে, ও আমার বাজান, অন্তরে বিশ্বাস নাই, বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে পড়বেন আর কাজ করবেন, হাঁটবেন, দেখবেন আমার আল্লাহ আপনার শরীরের মধ্যে এনার্জি দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন বলতেছে। কে বলতেছে বলেন? আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছে, কোনো বানোয়াট কিচ্ছা কাহিনী না। 8 নাম্বার ফজিলত, যেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আমার আল্লাহ তাআলা ওর উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। সূরাতুন নামলের 46 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তাজিলুনা বিস-সাইয়্যাতি ক্বাবলাল হাসানা লাউলা তাস্তাগফিরুনাল্লাহ লাআল্লাকুম তুরহামুন। ওরে বান্দা, কেন আল্লাহর কাছে তওবা করিস না, ইস্তেগফার করিস না? ইস্তেগফার যদি করস, আমি আল্লাহ তাআলা তোর উপর রহমত নাজিল করব। সুবহানাল্লাহ।
9 নম্বর ফজিলত, যেই ব্যক্তি আল্লাহর কাছে তওবা আর ইস্তেগফার করবে আমার আল্লাহ তাআলা ওরে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। ওরে আব্দুর রহিম, আব্দুল করিম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আল্লাহর কাছে তওবায়ে নাসুহা কর। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম, আসা ফি কালামিল্লাহ লিল্লাকিল লা লিশক। উলামায়ে কেরাম বুঝবেন আসা লা আল্লাহ এইগুলো আল্লাহর কথা ইয়াকিনের জন্য আসে, সন্দেহের জন্য, শকের জন্য না। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমার আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলাকুম জান্নাত, আমার আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10 নম্বর ফজিলত, তওবা আর ইস্তেগফার করলে আমার আল্লাহ একসাথে গজব দিয়া ধ্বংস করে দিবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ভূমিকম্প হয় না দেশে, ভূমিকম্পের মাধ্যমে একসাথে ধ্বংস করবেন না, তওবা আর ইস্তেগফার করলে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন আবু জাহেল পয়গম্বর আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আয়েশা বলে, ও মুহাম্মদ তুমি কি বলো, আল্লাহ নাকি একজন আছে? কওয়া ইদ ক্বালুল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। কয় আল্লাহ যদি একজন থাকে, তোমার সপক্ষে যদি কোনো দলিল থাকে, তাহলে আল্লাহরে বলো আল্লাহ যেন পাথরের বৃষ্টি নাজিল করে। কি করে? পাথরের বৃষ্টি। কে বলতেছে? আবু জাহেল নবীজিকে আইসা বলতেছে, নবীজি মক্কায় আমার আল্লাহ পাথরের বৃষ্টি দেয় না, কি জন্য জানেন নি? নবী আমার এখন পর্যন্ত মক্কায় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া মা কানাল্লাহ লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি দিয়ে এখনো মক্কায়, এই জন্য আমি এই কাফেরদেরকে পাথরের বৃষ্টি দিয়া শেষ করে দেই না। আপনি যতদিন পর্যন্ত মক্কায় থাকবেন, যতদিন মক্কায় আছেন, অতদিন আমি আল্লাহ ওদেরকে ধ্বংস করব না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফার করনেওয়ালা জাতি যদি থাকে, ওই জাতিকে আমি আল্লাহ একসাথে ধ্বংস করব না। সুবহানাল্লাহ। আয়াতের ব্যাখ্যাটা পরের আয়াতে গেলে বোঝা যায়, নবী আমার যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এরপরে ওই যে উহুদের ময়দানে, বদরের ময়দানে কচু কাটা করা হইছে না? আবু জাহেল সহ তার বাহিনী মরছে না? আল্লাহ আযাব গজব পাঠাইছে না? পাঠাইছে। আল্লাহ কি কয় জানেননি? কয় ওয়ামা লাহুম আল্লা ইউআযযিবাহুমুল্লাহ। ও নবী, আপনি দি এখন মক্কায় নাই, আমি ওদেরকে ধ্বংস করব না কেন? জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কি করি নাই? ধ্বংস করি নাই। আপনি এখন নাই, ওদেরকে এখন ধ্বংস করবো না কেন? এক আযাব দিয়া অনেকগুলোরে শেষ করে দিছে না? বদরের ময়দানে, উহুদের ময়দানে, খন্দকের ময়দানে, মুতার ময়দানে করছে কিনা বলেন? করছে। মুহতারাম হাজিরিন, 10টা বললাম তওবা ইস্তেগফারের ফজিলত। 12 নম্বর ফজিলত, যেই ব্যক্তি তওবা আর ইস্তেগফার করবে উনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া মানে কি জানেন? আসমানের মালিকের কাছে, আল্লাহর কাছে হাত উঠাইছি, ওই হাত আল্লাহ কবুল করতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত উঠাইছে, আল্লাহ সন্তান বিদেশের বাড়িতে থাকে, সন্তান বড় অসুস্থ, সন্তান সমস্যার মধ্যে আছে, বাবা অসুস্থ, ব্যবসায় বরকত হইতেছে না, যত বিপদ আপদ আছে আমার আল্লাহর কাছে দোয়া করতে করতে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? মাযহাব কয়টা?
4টা, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। 4 নাম্বার মাযহাব কি? হাম্বলি। ওই মাযহাবের প্রণেতা হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মুহাদ্দিসুদ দাহর, জগতের সবচেয়ে বড় মুহাদ্দিস। তার একটা কিতাব আছে মুসনাদে আহমদ। ওই কিতাবের মধ্যে 40,000-এর বেশি হাদিস জমা করা। সুবহানাল্লাহ। জগতের বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হইছেন। কোথায় বের হইছেন? সফরে বের হয়েছেন। ও আমার বাজান খেয়াল কইরেন, মুস্তাজাবুদ দাওয়া জবানটা এমন হয়ে যায়, আসমানের মালিক আল্লাহর কাছে কিছু বলার সাথে সাথে আমার আল্লাহ কবুল করে নাই। সুবহানাল্লাহ। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন। একটা মসজিদে মাগরিবের নামাজ পড়ছেন, ইশারের নামাজও পড়ছেন। ইমামে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়ার পর বসে বসে কিতাব মুতালা করতেছেন। মসজিদের খাদেম সাহেব এসে বলতেছে, ও হুজুর, এখানে থাকা যাবে না, বের হয়ে যান। ইমামে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বড় আপনার অনুনয় বিনয় করলেন, ও খাদেম সাহেব একটু থাকতে দাও, আমি এই অন্ধকার রজনীতে বের হয়ে যাব, কোথায় গিয়ে আমি থাকবো? আমার থাকার মতো কোনো জায়গা নাই, কোনো জায়গা নাই, একটু থাকতে দাও। মুয়াজ্জিন সাহেব অথবা খাদেম সাহেব বলে, না না হুজুর, কমিটি থেকে অনুমতি নাই, মসজিদে থাকতে দেওয়া যাবে না। ইমামে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মসজিদ থেকে বের হয়ে গেছেন। বের হয়ে কনকনে শীতের দিন চাদরটা মুড়া দিয়া সে হাঁটতেছেন। হঠাৎ করে দেখেন একটা আপনার বাজার, ওই বাজারের মধ্যে একটা দোকানদার, হোটেলের মালিক, আরেকজন পাচক হোটেলের মধ্যে রুটি বানাইতেছে। ওই যুবককে গিয়ে বলতেছে, ও যুবক, একটু সুযোগ দিবানি, আজকের রাত্রটা তোমার এই চুলার পাশে আমি কাটাই দিব, বসে বসে হাদিস পড়ব, একটু সুযোগ দিবানি আমারে। কয়, হুজুর কোনো সমস্যা নাই, চুলার পাশে সারা রাত আপনি বইসা থাকেন, আমার দোকান খোলা থাকবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ও হুজুর, আপনি এখানে বসেন। হুজুর বসে আছেন, কিতাব মোতালা করতেছেন। অনেক রাত, গভীর রাত কিতাব মোতালা করতেছেন। আর ওই যে ব্যক্তি রুটি বানায়, ওই ব্যক্তি এক একটা করে রুটির খামিরা বানায়, এইভাবে আপনার বেলতেছে আর বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আবার রুটিটা এইভাবে বলে আর বলে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটিটা তার মধ্যে দেয়, উল্টায় আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার কাস্টমারকে দেয় রুটি, আবার বলে আস্তাগফিরুল্লাহ। আবার টাকাটা নেয়, আবার ডয়ারের মধ্যে রাখে, ক্যাশ বক্সে রাখে, আর বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুরের মনে বড় কৌতূহল জেগে গেছে। ও যুবক, ও যুবক, বুঝতে পারলাম না তোমার কাহিনী। তুমি রুটি উল্টাও আর বলো আস্তাগফিরুল্লাহ, রুটি বাজো তখন বলো আস্তাগফিরুল্লাহ। ও যুবক, তোমার কাহিনী তো বুঝলাম না, তোমার কিছু বলবানি? যুবক বলে, হুজুর হ্যাঁ বলবো। কয়, কি বলো তো তুমি? আস্তাগফিরুল্লাহর মধ্যে এত কি পাইলা? ওই যুবক এবার বলতেছে, ও হুজুর, আমি এই আমলটা যেদিন থেকে শুনেছি, সেদিন থেকে উঠতে বসতে সব জায়গায় যখনই সময় হয় আমি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ি, যার কারণে আমার জবানটা মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে। আসমানের মালিক আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তো বড় আশ্চর্য হয়ে গেছেন, কি রে, এই যুবক রুটি বানায়, রুটি বেলে, বাবুর্চি মানুষ, এ বলে যেই দোয়া করে সব দোয়াই কি হয়? কবুল হয়ে যায়। কয়, তোমার কি সারা জীবনের কোনো দোয়া নাই যেটা কবুল হয় নাই? কয়, হুজুর আছে, একটা দোয়া কবুল হয় নাই। কয়টা দোয়া? জোরে কোন, কয়টা দোয়া? একটা দোয়া কবুল হয় নাই। হুজুরের মনে এবার আরো বেশি কৌতূহল। ও যুবক, বলো বলো, তোমার কোন দোয়াটা আল্লাহর কাছে এখনো কবুল হয় নাই? কও, হুজুর বলবো নি।
আমি আরশের মালিক আল্লাহর কাছে বলেছি, আল্লাহ এই যুগের সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি। এই ওখানে কি করে? ইমাম আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হুজুর একটা দোয়া কবুল হয় নাই। সেটা হলো আমি ছোট্টবেলা থেকে শুনতেছি ইমাম আহমদ ইবনে হাম্বল হলো এই দেশের সবচেয়ে বড় আলেম। আমি আল্লাহর কাছে অনেকবার বলেছি, আল্লাহ আহমদ ইবনে হাম্বলকে যদি পাইতাম, ওনার সাথে মুসাফা করতাম, ওনাকে জড়াই ধরতাম, ওনার কপালের মধ্যে চুমু খাইতাম। নবীর ওয়ারিস, বড় আশিক রাসূল ছিল আহমদ ইবনে হাম্বল। ওনাকে যদি একটু পাইতাম আমি বড় আদর করতাম। এবার ওই হুজুরেই কে? আহমদ ইবনে হাম্বল। এবার হুজুর কিছু বলে না, হুজুরের চোখ দিয়ে এবার অজরে পানি পড়তেছে। ইমামে আহমদ রহমাতুল্লাহি আলাইহি কাঁদতেছেন। যুবক এবার বলে, হুজুর আপনি কেন কাঁদতেছেন বলবেননি? কয়, ওরে বাবা তুমি যে আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, এটা আর বলার কোনো ভাষা নাই। তুমি যে এই যুগের আলেম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছো, এই জন্য তোমার আহমদ ইবনে হাম্বলের দরবারে যাইতে হয় নাই। আমি হলাম এই যুগের আলেম আহমদ ইবনে হাম্বল। আমি গোলাম আহমদ ইবনে হাম্বল। আমি তোমার দোকানে চলে আসছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যুবক এবার জড়াই ধরছে, মুসাফা করতেছে, কপালের মধ্যে চুমু খায় আর বলে, হুজুর আমি শুনেছিলাম আল্লাহ সব দোয়া কবুল করবেন, আজকে পাইলাম আমার জীবনের এমন কোনো দোয়া নাই যেটা আমার আল্লাহ কবুল করেন নাই। সুবহানাল্লাহ। এমন মানুষ এখনো আছে কিনা? জোরে কোন আছে কিনা? আলেমকে মোহাব্বত করে, মাদ্রাসাকে মোহাব্বত করে। এই জন্য বাজান আপনাদেরকে আমি একটা আমলের কথাই বললাম, ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। বিপদ আপদ দূর করে দিবে আল্লাহ, সন্তান দিবে, সম্পদ দরকার সম্পদ দিবে আল্লাহ, রহমতের বৃষ্টি দিবে, যা কিছু দরকার আমার আল্লাহ সব কিছু দিবে। সব কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আমাদের কওমি মাদ্রাসার একটা জামাত আছে, শরহে জামি। আবার এই নামে একটা কিতাব আছে, কিতাবটার নাম হলো শরহুল জামি। এই কিতাবের লেখক মুসান্নিফ মোল্লা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি, তার একটা ওয়াকিয়া, একটা ঘটনা কিতাবের মধ্যে আসছে যে একজন মানুষ একজন আলেমকে মোহাব্বত করার কারণে কি আজীব বিষয় মোহাব্বত। আল্লাহু আকবার। বলে আলেমকে যারা মোহাব্বত করে আমার নবীকে তারা মোহাব্বত করলো, নবীকে যারা মোহাব্বত করে তারা আল্লাহকে মোহাব্বত করলো, আর যারা আল্লাহকে মোহাব্বত করে নবীকে মোহাব্বত করে তারা আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে, আল্লাহর নবীর সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মোল্লা জামি রহমাতুল্লাহি আলাইহি সফরে বের হয়েছেন, রাতের বেলা সফর করতেছেন, সন্ধ্যা ঘনিয়ে আসছে। রাত্রি তিনি একটা গাদার উপর আরোহণ করে চলতেছেন। সূর্য ডুবে যাবে এই মুহূর্তে হযরতে মাওলানা আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন কিভাবে থাকবো, কোথায় থাকবো। চিন্তা করতে করতে দেখে হঠাৎ করে একটা বাড়ি, বড় বাড়ি, জমিদার বাড়ি। কি বাড়ি? জমিদার বাড়ি। হুজুর চিন্তা করলেন এই বাড়িতে অনেক থাকার জায়গা আছে, এখানে থাকা যায়, থাকবো। গিয়া ওই বাড়ির মালিক ছিল একজন হাজী সাহেব। হাজী সাহেবকে ডাক দিয়ে বলল, হাজী সাহেব আজকে রাত্রেটা আমি আপনার এখানে থাকতে চাই। হাজী সাহেব একটু কৃপণ মানুষ। হাজী সাহেব চিন্তা করতেছে রাতের বেলায় থাকতে দিলে খাইতেও দিতে হবে। কি করতে হইব? খাইতেও দিতে হইব,
হাজী সাহেব কয় আমার ঘরের মধ্যে অনেক মেহমান বাবা, থাকার মতো কোনো জায়গা নাই, আজকে যাও আজকে যাও, অন্য কোনো সময় আইসা বেড়াইয়া যাইও। কি কইরো? বেড়াইয়া যাইও, কথা আছে না? কয় খাইছেন না যাইয়া খাইবেন না খাইয়া আসছেন? কি করছেন? খাইয়া আসছেন নাকি যাইয়া খাবেন? তার মানে কি আমার ঘরে খাবার নাই। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি মনটা খারাপ করে বের হয়ে গেছেন। 1 কিলোমিটার পর্যন্ত তিনি চলে গেছেন। ওই হাজী সাহেবের স্ত্রী ঘরের মধ্যে, সে ছিল গর্ভবতী, তার ডেলিভারি হবে। হঠাৎ করে ওই হাজী সাহেব স্ত্রীর আপনার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। স্ত্রী আবার ডাক দিয়ে বলতেছে, গো স্বামী, ধাত্রী ডাক দাও। ধাত্রী ডাক দিছে। তারা চেক আপ করে দেখে যে একজন সন্তান ডেলিভারি হইতে হলে তার মাথা আগে আসবে না পা আগে আসবে? মাথা আসবে। যদি পা চলে আসে তাহলে বড় বিপদ, হয়তো সন্তান বাঁচবে অথবা মা বাঁচবে। এমন সময় হয় দুইজনেই চলে যায়। কথা কন ঠিক কিনা? বড় পেরেশানিতে পড়ে গেছে। ধাত্রীরা বলতেছে একজন বাঁচবে আরেকজন হয়তো মারা যাবে। এবার হাজী সাহেব চিন্তা করতেছে, সন্তানও আমার, এই সন্তানের মায়া তো ছাড়তে পারি না। আর স্ত্রী বলতেছে সন্তান থাকুক, আমি থাকতে চাই না। 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট করেছি। এই সন্তান শীতের রাতে পেটের মধ্যে লাথি দিয়েছে। রাত যখন 2টা বাজে উঠে একা একা বসে রয়েছি, দুনিয়ার কেউ দেখে নাই, একা একা চোখ দিয়া পানি ফেলাইছি। ও আমার বাজান, ও আমার যুবক ভাই, এই মাকে কষ্ট দাও। কত যুবক আছে, কথা কন ঠিক কি না? মা কত কষ্ট করে। কোন সন্তানকে মা রাতের বেলা যখন দেখে ডান কাতে শোয়ায়, সন্তান পেশাব করে দিছে, বাম দিকে নাই, বাম দিকেও পেশাব করে দিছে। এরপরে মা সারা রাত ঘুমায় না, সন্তানটাকে বুকের উপর নিয়ে ঘুমাই থাকে। কথা কন ঠিক কি না? মা বলতেছেন আমার সন্তান থাকুক, আমি চলে যাই, তবে আমার স্বামী যদি কোনো মোল্লা দেখো, হুজুর দেখো, তার কাছ থেকে একটু একটা তাবিজ আনো অথবা একটু পানি পরানো, আমার মনে হয় আমার আল্লাহ সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। এবার হাজী সাহেব চিন্তা করতেছে, ইতিপূর্বে একজন মোল্লা আসছিল। এমন মানুষ আছে মোল্লা দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? টুপি দেখলেই তাদের জ্বলে, নারায়ে তাকবীরের স্লোগান দিলে তাদের আর ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? কোরআনের আওয়াজ তাদের ভালো লাগে না, কথা কোন ঠিক কিনা? ও আমার বাজার, এবার হাজী সাহেব একটা আপনার ঘোড়া নিয়ে দৌড় দিছে যে ওই যে মোল্লাকে পাইছিলাম, হয়তো আমার আল্লাহ ওনাকে পাঠাইছেন আমার বাড়িতে। সুবহানাল্লাহ। দৌড় দিছে, দৌড়াইয়া গিয়া ধরছে হুজুরকে, বলতেছে হুজুর আমার স্ত্রী গর্ভবতী, স্ত্রীর এই সমস্যা, একটু পানি পরা দেন অথবা একটা তাবিজ দেন। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও হাজী সাহেব, যদি আপনার তাবিজ দিতে হয়, পানি পরা নিতে হয়, আজকে রাত্রে আপনার বাড়িতে আমাকে থাকতে দিতে হবে। হাজী সাহেব পড়ছেন এবার জ্বালায়। এই কথা বলার সাথে সাথে হাজী সাহেব ডাক দিয়া কয়, ও হুজুর, ঘরের মধ্যে প্রায় 6টা রুম, তার মধ্যে 4টাই খালি। কয়টা খালি? 4টায় খালি। যেখানে চান সেখানেই শুইতে পারবেন, কোনো সমস্যা নাই। আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। এবার হাজী সাহেব ওই হুজুরকে বাড়িতে নিয়ে আসছেন। আসার পর সুন্দর বিছানা দিয়েছেন, এই বিছানার মধ্যে বসে হুজুর এবার আরাম করতেছেন। এবার হাজী সাহেব এসে বলে, হুজুর স্ত্রীর অবস্থা তো খারাপ, দ্রুত একটা তাবিজ দেন, একটু পানি পরা দেন। এবার হুজুর বললেন, একটা খাতা আর একটা কলম আনো। একটা খাতা আর একটা কলম আনছে। কোরআনের কোনো আয়াত লেখে নাই, কারণ তাদের জবানটা আল্লাহর সাথে এমন সম্পর্ক হয়ে গিয়েছিল, জবান দিয়া যা বলতো আমার আল্লাহ তাই কবুল করতো। সুবহানাল্লাহ। মোল্লা জামি রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ও আল্লাহ, যে আমার থাকার ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে, তার ব্যবস্থা তুমি করো। জোরে কোন আল্লাহু আকবার। কি লেখছেন? লেখছেন যে আমার ব্যবস্থা করেছে তার ব্যবস্থাও
তুমি কইরা দিও। এই কথাটা লেখা বলতেছে কাগজটা নিয়ে যাও তোমার স্ত্রীর বাম রানের মধ্যে উরুর মধ্যে বাইদা রাখবা, হঠাৎ করে দেখবা ভালো হয়ে গেছে। 2-4-5 মিনিট যাইতে না যাইতে স্ত্রী ডাক দিয়া বলতেছে আমার মনে হয় আমার পেটের মধ্যে কে যেন হাত দিয়া আমার সন্তানটাকে ঘুরাইয়া একা একই আসানির সাথে ডেলিভারি করে দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। हर के दारी सरफे कुंदर राहेऊ लम तनालुल बिर्रा हत्ता तुनफिकू माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा माल दौलत इल्म हशमत कुछ नहीं कम आएगा मौत जिस दिन आ जाए गर्दन पकड़ ले जाएगा। ये हाल तेरा जाल है, ये हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, लाखों मुमिन को अंधा कर दिया है। जोर जोर बोलन सुभान अल्लाह। ও আমার বাজান সামান্য একটা শব্দ মোল্লা জামি লিখেছেন যে আমার ব্যবস্থা করেছে আল্লাহ যেন তার ব্যবস্থা করে দেয়। আলেমকে মোহাব্বত করার কারণে, মাদ্রাসাকে মোহাব্বত করার কারণে পারবেননি মোহাব্বত করতে? কারা কারা পারবেন 2 হাত উত্তোলন করে দেখান। আমার আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। ও আমার বাজান এই যে মদিনাতুল সাদাকাতু দারুদ্দুল বালা, দান সদকা করলে আমার আল্লাহ বালা মুসিবত দূর করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার আরেক হাদিসের মধ্যে বলে সাদাকাতু তাজিদু ফিল উমর, যারা সদকা করে তাদের হায়াতের মধ্যে বরকত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। বরকত কেমনে হয় জানেননি? কয় জীবনের মধ্যে অনেক বরকত, তার মানে হলো জীবনটা বড় শান্তিময় হয়ে যায়, বরকতওয়ালা হয়ে যায়। সন্তান কথা শুনে সন্তান অবাধ্য হয় না, মেয়ে অন্য ছেলের সাথে প্রেম করে না, বউ অন্য পুরুষের সাথে পরকিয়া করে না, যায় ঝামেলার মধ্যে পড়ে না, স্ট্রোক করায় না, আল্লাহ হসপিটালের বেডে নেয় না, সুস্থতার জিন্দগি নসিব করে দেয়। আমার আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানিয়ে দেয়। কথা কোন ঠিক কিনা? যারা মাদ্রাসাকে মহাব্বত করে, আলেম ওলামাকে মহাব্বত করে, আমার আল্লাহ বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য বাজান অল্প সময় নিব আমি আপনাদের খেদমতে। এই মাদ্রাসার কাজ ধরবে, বিল্ডিং হবে, 3 তলা ফাউন্ডেশন করা, এখানে রড লাগবে, ইট লাগবে, সিমেন্ট লাগবে। ইঞ্জিনিয়ার বলেছে প্রায় 300 বস্তা। এই ইট, এই সিমেন্ট, এই রড কারা দিবে? আপনারা দিবেন। কারা দিবে বলেন? আপনারা দিবেন। নবী আমার বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস সাদাকাতুন জারিয়াতুন। বলে আপনি যখন মারা যাবেন আপনার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, মাত্র 3টা আমলের দরজা খোলা থাকবে, তার মধ্য থেকে একটা হলো সদকায়ে জারিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সদকায়ে জারিয়া হলো ওই মাদ্রাসার জন্য, ওই এতিমদের মুখে, ওই কোরআনের হাফেজের মুখে, ওই মিসকিনের মুখে যে খাবার তুলে দিয়েছেন, যেই 2-4-5 টাকা দান করেছেন, ওটা আল্লাহর কাছে সদকায়ে জারিয়া হিসাবে কবুল হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা মরণের পর থেকে না, আজকে থেকে কিয়ামত পর্যন্ত এই সওয়াব আপনার অ্যাকাউন্টে জমা হবে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার বাজার, কত টাকা কত পয়সা কত জায়গায় নষ্ট করতেছেন। আপনার দামি সোফা কেনা, সেখানে বসে বসে সারা রাত আপনার ছেলে আপনার মেয়ে বেগানা পর পুরুষের সাথে প্রেম করতেছে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান আপনার সোফায় কিনে আপনার খাটে বসে বসে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে। এই মাদ্রাসা ঘরে সিনেমা দেখা হবে না, এই মাদ্রাসার মধ্যে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। জোরে কোন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে একটু আরজি পেশ করব। এই মাদ্রাসার জন্য কোন যুবক আছেন, কোন বাবা আছেন, এই মাদ্রাসার জন্য 50,000 টাকা দান করবেন, 40,000 টাকা দান করবেন। আমি একজন নবীর ওয়ারিস হিসাবে, অনেক রাত হয়েছে, অনেক হাজী সাহেব আছেন, অনেক
অনেক আলেম ওলামা আছেন, তাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে যাব। আল্লাহ স্টক করাইবেন না, আল্লাহ বিপদ আপদ দিবেন না, আল্লাহ বালা মুসিবত দূর করে দিবেন, নবীজির সুপারিশ মিলাইবেন, হাউজে কাউসার পিলাইবেন, নবীর সাথে উলামায়ে কেরামের সাথে আমার আল্লাহ জান্নাতি করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আসেননি কোনো যুবক, সর্বপ্রথম দাঁড়িয়ে যাবেন, দান করবেন বাজান। এই দান বিফলে যাবে না, এই দান বিফলে যাবে না। ময়দানে মাশারে এই দান আপনার পাশে দাঁড়াবে, এই দানের উসিলায় আমার আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ময়দানে মাশারে কায়েম হয়ে গেল বাবা, বাবা কোনোদিন সন্তানকে পরিচয় দিবে না, সন্তান বাবাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না। ওই মুহূর্তে এই দান আপনার কাজে লাগবে। কথা কোন ঠিক কি না? তিরমিজির বর্ণনায় আসছে, একটা হাদিস শোনাবো। নবী আমার বলেন, আস-সাখিয়্যু করিবুম মিনাল্লাহ, বলে দানশীল করিবুম মিনাল্লাহ, ও আমার আল্লাহর কাছে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। করিবুম মিনাল জান্নাহ, আমার আল্লাহর জান্নাতের কাছে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে থাকতে চান, জান্নাতে থাকতে চাননি। করিবুম মিনান নাস, বলে ওই ব্যক্তি মানুষেরও কাছে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে যারা দান করে দেখবেন সবাই ওনাকে ভালোবাসে, মহব্বত করে। ওনার কোনো বিপদ আপদে সবাই ঝাঁপিয়ে পড়ে। ওনার বিপদ হয়েছে, ওনার বাড়িতে আগুন লাগছে, দৌড় দে সবাই গিয়ে আগুন নিবা। কথা কোন ঠিক কি না? আল বখিল করিবুম মিনান নার, আর এর বিপরীতে কৃপণ ব্যক্তি, সে করিবুম মিনান নার, জাহান্নামের কাছে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। বাইদুম মিনাল জান্নাহ, আমার আল্লাহর জান্নাত থেকে দূরে থাকে। বাইদুম মিনান নাস, মানুষ থেকেও দূরে থাকে। কথা কোন ঠিক কিনা? কৃপণ, ওর বাড়ির পাশ দিয়েও কেউ যাইতে চায় না। ওর বাড়িতে আগুন লাগলে কয় আগুনে পুরুক, ও মরুক না কেন, ও মরে যেন, ওর যেন সব শেষ হয়, এমন কথা বলে কিনা? জোরে কোন। তার মানে কি বুঝলেন? দান করলে মানুষ মহব্বত করে, আল্লাহ মহব্বত করেন, আল্লাহর নবীও মহব্বত করেন।